আমি সারপ্রাইজটা কেমন ছিল? ভেরি ব্যাড সারপ্রাইজ। এত বড় একটা ডিসিশন তুমি একা নিতে পারো না। তুমি খুশি হও নাই? খুশি হইতাম যদি এই কাজটা তুমি আমাকে জানাই করতা। তাহলে এত সিরিয়াস হইতেছো কেন? তুমি বেবি নিতে চাও না? আমি বেবি নিতে চাই, কিন্তু আমি এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না। তুমি একটাবার আমাকে জানাইতা। আমি তোমাকে জানিয়েছিলাম মাহির। তাছাড়া এমনিতেও তো আমাদের 3rd অ্যানিভার্সারিতে বেবি নেওয়ার কথা ছিল। আরে বাবা, নেওয়ার কথা থাকলে কি নিয়ে নিতে হবে নাকি? এটা কি ধরনের কথা? তুমি কি বলতেছো? বুঝে বলতেছো? মাথা ঠিক আছে তোমার? আমি যা বলতেছি আমি বুঝাই বলতেছি। কি পরিমাণ ডিফিকাল্ট সিচুয়েশনে আমি ডিসিশনটা নিছি, তোমার নিজের বাচ্চা মেরে ফেলার কথা বলতেছো। কিসের তোমার ডিফিকাল্ট সিচুয়েশন? হ্যাঁ, সারাদিন থাকো বাসায়, লাইফের যত ডিফিকাল্ট সিচুয়েশন সব আমাকে ফেস করতে হয়। এই যে আমার ডিফিকাল্ট সিচুয়েশন, কি এটা? আমার কষ্ট তো তুমি কোনোদিন বুঝবে না। তুমি তুমি না আমাকে আগে বলোনি, তুমি এত বড় একটা জিনিস আমার কাছে লুকাইছো না। আমি তোমাকে বলতে চাইছি আহির, কিন্তু যতবার চেষ্টা করছি মনে হয়েছে যে তোমাকে যদি আমি বলি তাহলে তো তুমি অনেক কষ্ট পাবো, আর তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারবো না। তোমার কিচ্ছু হবে না। জান, তোমাকে আমি সুস্থ করে তোমাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাবো। জান, আমি তোমাকে সুস্থ করবো। কিচ্ছু হবে না আহির, কিচ্ছু হবে না, কোনো আশা নাই। আমার হাতে আর একটা বছর সময় আছে, আর আমাদের এই বাচ্চাটা আমি তোমার কাছে আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে রেখে থাকবো। শুনো, সাথে আমি না থাকলেও এই বাচ্চাটাকে দেখে তোমার আমার কোনো মনে পড়ে। জান, তোমাকে আমি তোমাকে সুস্থ করবো। জান, আমার তুমিও বাঁচবা, আমাদের বাচ্চাও বাঁচবে। জান, জান, জান। তুই ভাবিরে টেক কেয়ার কর, আর ব্যবসার পুরো বিষয়টা আমি দেখতেছি। একটা মা কি যে কষ্ট করে, মা হওয়া যত কষ্টের ঠিক ততখানি আনন্দের। একটা মা 10টা মাস ভরে কষ্ট করে, তারপর যখন সন্তানের মুখ দেখে, আরে খুব শান্তি। সেই শান্তির সাথে দুনিয়ার কোনো শান্তির মিল নাই। দোয়া করেন মা, আমি যেন শেষ মাস আমার বাচ্চাটার মুখ দেখে যেতে পারি। আমি মারা যাওয়ার পর আকাশের কোন তারাটা দেখে তুমি আমার কথা ভাববে? গ্যালাক্সির সবগুলো তারা। ওই গানটার মতো। আর কয়েকদিন পর তোমার আমার দূরত্ব হবে এক আলোকবর্ষ সম, যেখান থেকে চাইলেই আমি তোমাকে ছুঁতে পারবো না, চাইলেই তোমার শরীরে ঘ্রাণ নিতে পারবো না। বিলি কেটে দেওয়ার সময় আমার চুল তোমার হাতের স্পর্শ পাবে না। আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসুন, চিন্তা করো না, আমি চাই তুমি পৃথিবীর এই আলো বাতাসের মধ্যে অনেক বছর নিঃশ্বাস নাও। তোমাকে তোমাকে ছাড়া থাকার কথা ভাবলে আমার দম বন্ধ হয়ে আছে। আগে কখনো এরকম ফিল হয় নাই। তোমাকে হারানোর ভাবে যেদিন থেকে পাওয়া শুরু করি, সেদিন থেকে তোমার প্রতি আমার ভালোবাসার তীব্রতা অনুভব করতে পারি। চিরকাল এমনই হয়, বিচ্ছেদ আসলে বোঝা যায় যে ভালোবাসা কতটা গভীর। ভালোবাসা কখনোই নিজে থেকে তার অস্তিত্ব জানান দেয় না, হারিয়ে ফেলার পরে অনুভব করেছে।